আমি একটা কথা ভীষণ বিশ্বাস করি, মানুষকে খুশি করার চাইতে আল্লাহকে খুশি করা অনেক বেশি সহজ। আপনি যত যাই করেন না কেন, আপনি কখনোই কাউকে শতভাগ খুশি করতে পারবেন না। কোথাও না কোথাও কমতি থেকেই যাবে, কোথাও না কোথাও একটু হলেও ঘাটতি থেকে যাবে। আমাদের অবচেতন মন সব কিছু নিজের মনের মতো করে পেতে চায়, আর যখনই সেটা নিজের মনের মতো করে আমরা পাই না, তখনই আমরা অসন্তোষ প্রকাশ করে ফেলি। মানুষের মন জয় করাটা এক প্রকার অসম্ভব মনে হয় আমার কাছে, অথচ সব চাইতে সহজ যে কাজটা, সেটাই আমরা অধিকাংশ মানুষ কিন্তু অবহেলা করে থাকি। তা হলো আল্লাহকে খুশি করার চেষ্টা। আল্লাহকে খুশি করাটা এত বেশি সহজ, এত বেশি সহজ আমার মনে হয়, সেটা আমরা ততটা এফোর্ট দেই না বলেই আমাদের কাছে অন্য সব কিছু কঠিন হয়ে যায় জীবনে। অন্যদিকে যখন আপনি আল্লাহকে খুশি করতে ব্যস্ত থাকবেন, তখন দেখবেন আপনার জীবনে যত সমস্যাই থাকুক না কেন, আপনার মনে একটা অন্যরকম প্রশান্তি কাজ করবে। সেটা সবসময় আপনাকে একটা পিসফুল মাইন্ডে থাকতে সাহায্য করবে। আর আল্লাহকে খুশি করারই প্রথম ধাপ হলো নামাজ কায়েম করা। আপনাকে নামাজ পড়তেই হবে, আপনি যেই হন না কেন, মানুন আর নাই মানুন। আজ যদি আপনি মরে যান, আপনাকে দাফন করার পর আপনার প্রিয়জনেরা কিছুটা সময় আপনার জন্য শোক পালন করবে, তারপর যে যার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। কবরের ওই অন্ধকার ঘরটাতে আপনাকেই একা থাকতে হবে। তাই যখন দুনিয়ার কোনো কাজে আপনি নিজেকে ব্যস্ত রেখে নামাজকে আপনি ইগনোর করছেন, তখন আপনার এটাও মনে রাখতে হবে, আপনি কিন্তু আপনার রবের চাইতে অন্য কোনো কিছুকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এটা যে কত বড় ধৃষ্টতা, এটা যদি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি, তাহলে হয়তো আমরা শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকতে পারবো। কারণ রবের সন্তুষ্টির চাইতে প্রশান্তি আর কোনো কিছুতেই নেই।